যা আছে আসমান ও জমিনে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জিন্নাত বাবার জন্য, জিন্নাত বাবার জন্য 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। বেনামি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত। তো বেরাদার, একজন কোন ব্যক্তি 100 টাকা দেন তো গজলটা আগে বলবো। 100 টাকা বেরাদার মাদ্রাসার জন্য নাই কোন ব্যক্তি ইনারদের মধ্যে? একজন বাপ গজলটা পড়ছি আনে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে আল্লাহ তাআলা বলেন কোরআনে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 100 টাকার দাতা, দান করনে वाला। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর নতুন জুয়েলার্স সুবহানাল্লাহ। আচ্ছা, পেন্ডেলও দিয়েছেন, আবার 8000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নতুন জুয়েলার্স। আল্লাহ যেন ইনার মাল দৌলতে বরকত আতা করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী মুস্তাফা মায়ের পেটে আসছেন আব্দুল্লাহ, তিজারতের জন্য যাচ্ছেন। শায়ের সেটাই বলছেন। আমাদের জামাই রফিকুল সাহেব, আমাদের সভাপতির জামাইদা। আচ্ছা, সভাপতির জামাইদা মাদ্রাসা মসজিদের জন্য 1000 ইট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আমার মায়ের গর্ভে আসছেন, আব্দুল্লাহ তিজারতের জন্য যাচ্ছেন। শায়ের সেটাই বলেছেন। নবী এলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। জোরে বলে যাবে সুবহানাল্লাহ। নবী এলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। এবার আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? জিয়াউলের স্ত্রী, বেঙ্গলা জিয়াউলের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। জিয়াউলের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিজের বৌমাকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? 1 বস্তা সিমেন্ট। সুলেখা 1 বস্তা সিমেন্ট। সারাবাবু নাজিমুল শেখ, আপনার সালাবাবু নাজিমুল শেখ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 টাকা দান করছে। সুবহানাল্লাহ। আর কোন একজন ব্যক্তি আছে ওনার জড়া হওয়ার জন্য? একজন ব্যক্তি। এই 786 অনেক গুরুত্ব রয়েছে বেরাদার, অনেক বরকত রয়েছে এর মধ্যে। তাই একজনকে আমি দেখতে চাই যে মৌলভী সাহেব উনি দিলেন এই বরকতের মধ্যে শরীক হলেন, তো আমিও 786 টাকা দিয়েছি। সুবহানাল্লাহ। রাজাউল সরদার সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 786 বাপজি চিন্তা ভাবনা করবেন। গজলটি বলছি। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমিনা,
আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বারাদার, যে সমস্ত দান করেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যা কিছু রয়েছে 10-20 দিয়ে যান, আমি দোয়াটা করি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বারাদার ইসলাম, যা কিছু রয়েছে আপনারা সকলে উঠে আসুন তো, 10-20 যা আছে আপনাদের পকেটে, যে এই শেষ সময় দোয়াটা আপনারা নিয়ে যাবেন। আসুন বারাদার, 10-5 টাকা হয়ে সামনে দিয়ে যান তো। আপনাদের দান কোনদিন করলে কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন 10 দিবেন তো আপনাকে 20 দিবে। আসুন বারাদার, 10-20 যা রয়েছে আপনার সামনে পাঠিয়ে দেন তো। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নারীগুলো ঈসা ভাই 786। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ঈসা ভাই, তিনি 786 টাকা দান করেছেন। 2 জন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, তার 4 জন ফেরেশতা বড় জবরদস্ত রয়েছে। সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা জবরদস্ত ফেরেশতা রয়েছে। আমি নওজওয়ানদেরকে বলবো, এই নওজওয়ানরা, তোমরা মোবাইলে তো অনেক টাকা প্রচুর এদিক ওদিকে ব্যয় করো, কিন্তু আজকে নবীর মাদ্রাসার জন্য 786 টাকা দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত 100 টাকা দাও। দেখেন ভেবে চিন্তা করে একটু বাড়িয়ে দেন, ডবল করে দেন। ডবল 786 নাকি? হ্যাঁ, ডবল করে দেন, ইনশাআল্লাহ হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তিনি 786 ডবল দিয়েছেন, বলেন মারহাবা, মারহাবা বলুন। বারাদার ইসলাম, যাই হোক, অনেক দান আপনারা করেছেন। আমি আরো এই মাদ্রাসার জন্য বারাদার, এই মাদ্রাসা আপনাদের দানের উপরে চলবে। এই মাদ্রাসা যা কিছু করবেন, যত দিবেন তত আপনাদের মাদ্রাসা আগাবে। আজকে টিন রেখেছেন, কালকে ছাদ হবে। তবে আপনাদের মেহনত মুশাক্কাত যত আপনারা দিবেন, আপনাদের মাদ্রাসা আগে বাড়বে। নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা। বেরেলির আহমদ রাজা কিতাব লিখেন বোঝার বোঝা। জিনার কিতাব পড়ে সারা দুনিয়া, তিনি প্রিয় নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। কত? 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা দাদা নিশান মেডিকেল হল 1000 টাকা দান করছে। আল্লাহ যেন ওনার দোকান মোকানে রুজি রোজগারে পেপানা বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বারাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আব্দুল মুত্তালিবের কাছে নবী আমার লালন পালন হতেছেন।
ইতিমধ্যে দেখছেন আব্দুল মুত্তালিব মাথাকে নত করে বসে রয়েছেন, নবী আমার এসে হাজির হয়েছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বসে রয়েছেন, ইতিমধ্যে যেন নবী আমার চুপ করে রয়েছেন। আব্দুল মুত্তালিব বলে, ও মুহাম্মদ, আমাকে বলতে হবে না, আমি তোমার খুশবুতেই অনুভব করে নিয়েছি। তুমি যে এসছো আমার কাছে, তোমার খুশবু আমাকে বাতাচ্ছে যে নবী মুস্তাফা এসে হাজির হয়েছে। যেমনই নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির হলেন, দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু হাবিবের স্ত্রী তার স্বামীর নামে 100 টাকা দিয়েছে তিনার স্বামীর নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখছেন যে আব্দুল মুত্তালিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইখানা চোখ যেন লাল হয়ে গেছে। নবীকে বলে, ও মুহাম্মদ, তোমার দুই চোখখানা লাল হয়ে গেছে রে ভাই, বলো তোমার চোখে কি ব্যথা হচ্ছে? বলে, দাদু গো, আমার চোখে ব্যথা হচ্ছে, আর চোখে যেন লাল বর্ণ এসে হাজির হয়েছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই তোমার চোখে কি ব্যথা মনে হচ্ছে? বলে, দাদু আমার চোখে ব্যথা মনে হচ্ছে এবং লাল বর্ণ হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলে, তুমি চিন্তা করো না, আমার একজন বন্ধু রয়েছে যে হলো তোরাই জব্বরের আলিম, তিনি একজন বড় পণ্ডিত, তিনি আয়ুর্বেদিক ওষুধ জানেন। চলো দাদু ভাই, তিনার কাছে গেলে তোমার চোখের ব্যথাও ভালো হবে আর চোখের লাল বর্ণ ভালো হয়ে যাবে। নবী মুস্তাফাকে নিয়ে আব্দুল মুত্তালিব সে রাহিবের কাছে গিয়ে হাজির হলেন। দেখছেন সে রাহিব যেন ইনজিল পড়তে আরম্ভ করেছেন নবী মুস্তাফার শানে। নবী আমার দরজায় দাঁড়িয়ে রয়েছেন আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে। এমন সময় সে রাহিব যেন কিতাবের মধ্যে এমন মনোযোগ দিয়ে কিতাব পড়ে যায়, এদিকে নবী আমার যেন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলে, ওরে জিবরাইল, ছাদকে রাহিবের কপাল পর্যন্ত ঠেকে দাও, মাথা পর্যন্ত ঠেকিয়ে দাও। যখন রাহিবের মাথাতে ছাদ টাচ হবে, রাহিব কিতাবকে যেন বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। সে রাহিব যেমনই কিতাব পড়তে আরম্ভ করেছেন, দেখছেন যে মাথার উপরে ছাদ এসে ঠেকছে, আবার ছাদ যেন পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনরা দান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন ও আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। বেনামাইতে একজন 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমিন ও আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। ব্রাদারান ইসলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের সবার প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা জনাব কারি জামিল রাজা জামালি সাহেব এসে উপস্থিত হয়ে যাবেন। তাই আপনারা এদিক ওদিকে না থেকে তাড়াতাড়ি করে মঞ্চে এসে উপস্থিত হয়ে যান। কবিরুল তিনি 1 বস্তা সেমের দান করেছেন, আমিন ও আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। একজন বেনামিতে 1 বস্তা সেমের, আমিন ও আমিন। দোয়া কবুল করো রব্বুল আলামিন। সে রাহিব দেখে মাথার উপরে ছাদ যেন ঠেকে আর আবার উপরে যায়। যেমন রাহিব দেখলেন যে ছাদ যেন নবীর সে রাহিবের মাথা পর্যন্ত ঠেকে আবার উপরে যায়। রাহিব কি করলেন? নিজের কিতাব বন্ধ করে দরজাখানা খুললেন। যেই নবী পাকের ব্যাপারে কিতাবের মধ্যে পড়ছেন, দেখছেন যে তার থেকেও আমার মুহাম্মদ যেন বেশি সুন্দর। আব্দুল মুত্তালিব বলে, ওগো রাহিব, এই যে আমার পোতাকে দেখছো, এর চোখে লাল বর্ণ হয়েছে আর ব্যথা হয়েছে, তুমি কিছু মেডিসিন দিয়ে দাও যেন আমার নাতির চোখের লাল বর্ণ ভালো হয়ে যায় এবং চোখের ব্যথাও ভালো হয়ে যায়। ব্রাদারান ইসলাম, সে রাহিব অনেকক্ষণ ধরে দেখে রয়েছেন। দেখার পরে বলে, গো আব্দুল মুত্তালিব, দুনিয়ার মধ্যে এর কোনো মেডিসিন নয়। রাহিব বলে, আমি দেখে নিলাম, পরীক্ষা করে নিলাম,
পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার হয়নি যে এর ওষুধ দিবে। তবে আব্দুল মুত্তালিব বলে, ওগো রাহিব, তবে আমার পোতার কি লাল বর্ণ থাকবে এইভাবে, আর ব্যথাও থাকবে। সে রাহিব বলে, যাও যাও, এর জন্য কোনো ওষুধ লাগবে না। মুহাম্মাদের থুথু মোবারক দুই চোখে লাগিয়ে দিবে, সকাল বেলা দেখবে লাল বর্ণ ভালো হবে, ব্যথাও ভালো হয়ে যাবে। নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন। আসার পরে নবীকে বললেন, ওগো দাদু ভাই, তোমার থুতু মোবারক দুই চোখে লাগিয়ে দাও। দুই চোখে লাগিয়ে দিলেন। সকাল বেলার উঠে দেখছেন দুই চোখ যেন লাল বর্ণ ভালো হয়েছে, আবার যেন চোখের ব্যথাও ভালো হয়েছে। এ হলো নবী পাকের থুতু মোবারকের দাম। থুতু মোবারক নবী মুস্তাফা লাগিয়ে দিলেন, তো বেরাদার নবী পাকের লাল বর্ণ ভালো হলো, চোখের ব্যথাও ভালো হলো। বাড়িউল অডিটর সাহেব তিনার জামাই 200 টাকা দান করছেন। আমিন জামাইদা, আমিন আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। বেরাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে 63 বছর থাকলেন, আমাদের জন্য কত কেঁদেছেন। তাই কোন শায়ের লিখেছেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবই, যার কারণে সৃষ্টি হলো ত্রিভুবন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে সবই পাগল, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সেখানি, সহে না প্রাণী। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখা নেই, সাথে টাকা নেই, কেমন যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।
মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম, যাই হোক আপনাদের সম্মুখে যা কিছু শর্ট সময়ের মধ্যে আলোক আলোচনা করলাম, ভাষার মাধ্যমে ত্রুটি যদি হয়ে থাকে ছোট ভাই বলে মাফ করবেন। কহিলাম কথা পারিলাম যত, লইতেছি বিদায়। আজকের মতো মুসলমান জিন্দাবাদ, ইসলামের নীতি সবাই মিলে করো আবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।